আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা এনজিও নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা সার্কুলারটা দেখতে পারেন। এখানে কিন্তু ১৪৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই সার্কুলার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিশাল বড় পদসংখ্যার এই নিয়োগে কারা, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, কত টাকা বেতন দেওয়া হবে, আবেদনের প্রসেস, কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, কিভাবে আবেদনটা পাঠাবেন এবং আবেদনের শেষ তারিখ শুরু সকল কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি এই যে এনজিও যে নিয়োগ সার্কুলারটা আসার এইটা সম্পর্কে জানতে চান, আবেদন করতে চান, সো অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন বা যারা চাকরি প্রার্থী, অবশ্যই এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এছাড়াও এনজিও বা ভালো, ভালো প্রাইভেট যে সার্কুলারগুলো আছে, অথেন্টিক পোর্টাল থেকে সরাসরি তাদের ওয়েবসাইট থেকে যেগুলো পাই, ভালো এবং বড় সার্কুলার প্রাইভেট নিয়ে সেগুলো আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের সঙ্গে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে লেখা আছে যে আশা মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা বিশ্বের অন্যতম আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। এখানে আশা সম্পর্কে বিস্তারিত কিছু দেওয়া আছে, যেমন ৩,০৭৩টি মোট ব্রাঞ্চ রয়েছে বাংলাদেশে, যেখানে ২৬,০২০ জন আহ, কর্মী রয়েছে আশা এনজিওতে। এছাড়াও এখানে সহায়তা ৭৭ লক্ষ মানুষকে তারা সহায়তা দিয়ে থাকে, এই বিষয়গুলো দেওয়া আছে এখানে। তো এখানে এক নম্বরে দেওয়া আছে পদের নাম, এটা হচ্ছে জুনিয়র লোন অফিসার, জুএলও, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ জুনিয়র লোন অফিসার নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক বা সমমান পাস, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি, অথবা যারা মাদ্রাসা থেকে ফাজিল পাস করছেন বা উন্মুক্ত থেকে, যে কোনো জায়গা থেকেই হোক না কেন, স্নাতক সমমানের হলে আপনি কিন্তু এই যে জুনিয়র লোন অফিসার এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এটাতে আবেদনের জন্য বয়স যেটা, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী, আপনার এনআইডি কার্ডে যে বয়স দেওয়া আছে সেটা মাইনাস করে যদি ৩২ বছরের মধ্যে হয়ে থাকে, সো তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর মাসিক বেতন যেটা, সেটা হচ্ছে প্রথম অবস্থায়, অর্থাৎ আপনার এনজিও সার্কুলারগুলোর নিয়ম যেটা, সেটা হচ্ছে আপনি যখন জয়েন করবেন, তো জয়েন করার পরে প্রশিক্ষণ কাল থাকে একটা, যেটা আপনাকে তারা কাজ শিখায় দেয় আর কি। তো প্রশিক্ষণ কাল যেটা, সেটাতে বেতন দেওয়া হবে, শিক্ষানিবেশ কাল বলা হয় বা প্রশিক্ষণ কাল বলা হয়, ২৩,৯০৯ টাকা। আর ৩ মাস বা ৪ মাস বা ৫ মাস পর তারা প্রশিক্ষণটা শেষ হওয়ার পরে যখন দেখে যে না আপনি স্যাটিসফাইড, সব ঠিক আছে, তারপরে বেতন দেওয়া হয়। যখন স্থায়ী করা হয়, তারপরে আপনাকে স্থায়ী করা হবে, তারপরে তারা বেতন ধরবে ৩০,২৯৭ টাকা। তো এইটা হচ্ছে আপনার বেতন, মাসিক বেতন। সো এরপর আমরা এখান থেকে দেখব, এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম 2 পয়েন্ট থেকে 2 পয়েন্টের নিচে মানে 2 পয়েন্টের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বিষয়টা একটু সংক্ষিপ্ত বা সুন্দর করে বুঝাই, যেমন এখানে বলা আছে আপনার এখানে ২ টার কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যেমন এসএসসি, এইচএসসি, অনার্স। সো আপনি অনার্স পাশে আবেদন করবেন বা আপনি ডিগ্রি পাশে আবেদন করবেন। তো ৩ টার মধ্যে ২ টাতে কিন্তু আপনাকে মিনিমাম 2 পয়েন্ট। এটা কিন্তু একেবারেই স্বাভাবিক। যেমন আপনার এসএসসি, এইচএসসি তে যদি 2.50 এর উপরে থাকে আর অনার্সে যদি আপনার 2 পয়েন্টের উপরে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি, এইচএসসি তে এবং অনার্স ৩ টার মধ্যে আপনার ২ টাতে 2 পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এইরকম বিষয় বলা আছে। অর্থাৎ আপনার ২য় বিভাগ থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি সবার রেজাল্ট এতটা খারাপ না। মোটামুটি যাদের এইরকম রেজাল্ট আছে 2 পয়েন্টের উপরে, সো তারা আবেদন করতে পারবে। এক্ষেত্রে উল্লেখ্য যে এমআরএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে ২ বছর যাদের বাস্তব অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। যদি কেউ রেফারেন্স যদি কেউ এর আগে জব করে থাকে, সো তাদের রেফারেন্স প্রদান মানে রেফারেন্সের প্রয়োজন হবে। এলও হিসেবে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে এলও, এটা হচ্ছে একটা জুএলও যেটা জুনিয়র লোন অফিসার, আরেকটা হচ্ছে এলও হিসেবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানিবাসকালে সর্বসাকুল্যে মাসিক বেতন হবে ৭,০০০ টাকা। তাদের শিক্ষানিবাসকালে অর্থাৎ প্রশিক্ষণ, এলও এলও যারা মানে আবেদন করবে, তাদের প্রশিক্ষণকাল বেতন হবে ২৭,০০০ টাকা এবং স্থায়ী ৩ মাস বা ৬ মাস পরে স্থায়ী হওয়ার পরে তাদের বেতন হবে ৩৪,১৪৬ টাকা। সো এটাও দেখতে পারেন। আচ্ছা, আপনি যদি আশাতে আবেদন করে থাকেন, আপনি যদি আশাতে চাকরি করতে থাকেন, তাহলে তাহলে আপনার কি, কি সুযোগ সুবিধা পাবেন? তো প্রতিটা প্রতিষ্ঠানের কিন্তু সুযোগ সুবিধাগুলো দেওয়া থাকে। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ১ বছর শিক্ষানিবাসকাল শেষে, আচ্ছা এটা ১ বছর শিক্ষানিবাসকাল ধরা হয়েছে এখানে। শেষে কর্মমূল্যায়ন পূর্বক কর্ম সম্পাদন সন্তোষজনকভাবে পাওয়া গেলে বা আপনার কাজে যদি স্যাটিসফাইড থাকে বা সবকিছু ঠিক থাকে, তাহলে আপনাকে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ আপনাকে স্থায়ী করা হবে। আচ্ছা,
তারপরে বলা আছে বেতন কাঠামোভুক্ত করা সহ আপনার বেতন যে ফিক্সড যেটা, সো আপনার স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার পরে বেতন কিন্তু ফিক্সড ভাবে ধরা হবে। এটা সহ পিএফ গ্র্যাচুইটি পাবেন, প্রতি বছরে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন, দুটি উৎসব ভাতা, যারা মুসলমান তাদের দুটি উৎসব ভাতা পাবেন, বাংলা নববর্ষ ভাতাও কিন্তু আপনারা পাবেন। তারপরে হচ্ছে কর্মী গ্রুপ বেনিফিট পাবেন, ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল থেকে ইত্যাদি প্রযোজ্য হবে। সো আসার যে সুযোগ সুবিধাগুলো আছে সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন। আচ্ছা, এরপর এখানে দেওয়া আছে আবেদন সংক্রান্ত নির্দেশাবলী দেওয়া আছে, কারা কারা আবেদন করতে পারবে এবং কি কি বিষয় বলা আছে, কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণই আবেদন করতে পারবে। আচ্ছা, এখানে সবাই আবেদন করতে পারবে না, এখানে যে জেলাগুলো আছে, তো সেই আচ্ছা, এখানে 22টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে। 64 জেলার মধ্যে 22টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে। এখানে বলা আছে যে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবে। আচ্ছা, মানে এই জেলাগুলোর যার নিজস্ব যাদের বাসা শুধু তারাই আবেদন করতে পারবে। আমরা জেলাগুলো দ্রুত দেখাবো। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, ইমেইল যদি থাকে উল্লেখ সহ, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদের ফটোকপি। আচ্ছা, আমি আবার বলি, এটা 1 নম্বরে লাগবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। এটা কিভাবে লাগবে আমি আপনাদেরকে বুঝাই। তো প্রথমে একটা A4 পেজ নেবেন আপনারা, এখানে আপনার একটা টেক্সট লিখবেন যে জীবন বৃত্তান্ত নিয়ে, এখানে টেক্সট করে আপনারা আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ, তারপর হচ্ছে মানে আপনার ঠিকানা, বর্তমান ঠিকানা, প্রেজেন্ট ঠিকানা, এইভাবে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো লিখবেন। এরপরে আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আছে, যেমন এসএসসি, এইচএসসি, অনার্স, এরকম ঘর দিয়ে আপনারা এখানে সাজায় লিখতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা লিখতে পারেন। সো এইভাবে আপনারা একটা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সাজাবেন বাংলা দিয়ে। সকল ডকুমেন্ট যেন আপনার বা সকল তথ্যগুলো যেন আপনার থাকে। তারপরে ওখানে আপনার মোবাইল নাম্বারও দিয়েন, ইমেইল এগুলো দিবেন আপনারা। ঠিক আছে, জাতীয় পরিচয়পত্র এগুলো দিবেন। আর এছাড়াও ফটোকপি যেগুলো লাগবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জীবন বৃত্তান্ত, স্থায়ী ঠিকানার প্রমাণের জন্য আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে নাগরিকত্ব, তারপরে এখান থেকে যদি আপনার অভিজ্ঞতা সনদ থাকে সেই অভিজ্ঞতা সনদ যুক্ত করবেন আপনারা। প্রেসিডেন্ট আসা বরাবর আপনারা পাঠাবেন। তো এটা কিন্তু আপনারা 28শে ফেব্রুয়ারি পর্যন্ত পাঠাবেন, অর্থাৎ এটা কিন্তু ফেব্রুয়ারি মাস। এই মাসের একদম শেষ তারিখ পর্যন্ত সময় আছে, তো বহুদিন সময় আছে। তো বেসিক্যালি আপনারা ভিডিওটা যখনই আমার দেখবেন দ্রুতই আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। তো এই 28 তারিখের ভরসায় থাকবেন না, কারণ এটা কিন্তু অনলাইন আবেদন না, অফলাইন আবেদন। সো অবশ্যই আপনারা দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন। তো আশা সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। তো এটা কিন্তু আপনার ডাকযোগে হোক, কুরিয়ারে হোক, বা নিজে গিয়ে হোক, সরাসরি হোক, যে কোনো উপায়ে পাঠাতে হবে, কিন্তু অনলাইনে পাঠানো যাবে না। খামের উপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলার ও পদবীর নাম উল্লেখ করতে হবে। তো খামের উপরে যখন আপনি খামটা যখন সাজাবেন, তো এরকম একটা খাম কিনবেন আপনি, খামের উপরে খামের মধ্যে সকল ডকুমেন্টগুলো আপনি আগে দিবেন। দেওয়ার পরে এখানে আটা লাগাই দিবেন বা পিন মেরে দিবেন। দেওয়ার পরে এখানে অবশ্যই প্রথমে আপনার পদের নামটা লিখবেন, এরপরে আপনি আপনার জেলার নামটা এখানে দিবেন। ঠিক আছে, সো এরপর আপনি এই পাশে একটা টান দিতে পারেন, এখানে আপনার প্রেরক লিখে আপনার ফুল তথ্যটা দিবেন, এখানে মোবাইল নাম্বারটাও দিতে পারেন। আর এরপরে প্রেরক যে ঠিকানায় পাঠাবেন, এই যে প্রেসিডেন্ট আসা বরাবর পাঠাবেন আপনারা, এখানে প্রেরকের ঠিকানা লিখে আপনারা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, সো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন দ্রুত আমরা দেখবো কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো 1 নম্বর আছে কুষ্টিয়া জেলার, কুষ্টিয়া জেলা থেকে 100 জন নিয়োগ দেওয়া হবে এবং চুয়াডাঙ্গা জেলা থেকে 50 জনকে নিয়োগ দেওয়া হবে। যে কুষ্টিয়া জেলার 100 জন, চুয়াডাঙ্গায় 50 জন, মোট 150 জনকে নিয়োগ দেওয়া হবে। সো কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার যারা ভিডিওটা দেখতেছেন তারা আবেদনের জন্য কোন ঠিকানায় এই আবেদনের কপি, এই ফাইলটা কই পাঠাবেন। সো এই ফাইলটা আপনারা আশা কুষ্টিয়া বিভাগের কার্যালয়, মোবাইল নাম্বার দেওয়া আছে, আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়, আশা ভবন, নতুন 35 নং মসজিদের আগারওয়ালা সড়ক, র্যাবগুলি কোটপাড়া, কুষ্টিয়া। সো এই কুষ্টিয়া কোটপাড়ায় আপনারা পাঠাবেন। যারা চুয়াডাঙ্গা জেলার তারাও কুষ্টিয়ার এই ঠিকানায় পাঠাবেন, যারা চুয়াডাঙ্গা কুষ্টিয়া 2 জেলার প্রার্থীরা এই যে এই ঠিকানাটায় আপনারা পাঠাবেন। তো আপনারা নিজ নিজ জেলা আপনারা এগুলো জানেন। কক্সবাজার জেলায় 30 জন নিয়োগ দেওয়া হবে, বান্দরবান জেলায় 25 জনকে নিয়োগ দেওয়া হবে। তো কক্সবাজার এবং বান্দরবান জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, সো আপনারা পাঠাবেন হচ্ছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় হচ্ছে জালালাবাদ হাউজিং সোসাইটি, খুলশী, চট্টগ্রাম। তো এই যে খুলশী চট্টগ্রাম যে ঠিকানাটা দেওয়া আছে জালালাবাদ হাউজিং, সো এইটা এখানে আপনার ওনাদের হচ্ছে বিভাগীয় শাখা আছে। সো এই বরাবর আপনারা যারা চট্টগ্রাম জেলার যারা আছে তারা তো জেলায় বা যারা থাকে তারা তো নিজে গিয়েই দিতে পারবে। আর যারা কক্সবাজার বা বান্দরবান জেলার আছে তারা তাদের নিজ নিজ জেলাতে গিয়ে ডাকযোগে হোক, কুরিয়ারে হোক, বা জিপি করে হোক, যে কোনো একটা মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই যে ঠিকানায়। শরীয়তপুর জেলায় 40টি পদ ফাঁকা রয়েছে, 40 জনকে নিয়োগ দেওয়া হবে। তো শরীয়তপুর জেলার যারা আছে তাদেরকে ফরিদপুর বিভাগীয় কার্যালয়, এটা হচ্ছে আপনার খাবাসপুর, মিয়াপাড়া সড়ক, কোতোয়ালি, ফরিদপুর, এই ঠিকানায় পাঠাতে হবে। টাঙ্গাইল জেলায় 100 জন নিয়োগ দেওয়া হবে, গাজীপুর জেলায় 100 জনকে নিয়োগ দেওয়া হবে। টাঙ্গাইল এবং গাজীপুর জেলার যারা ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে টাঙ্গাইল বিভাগীয় কার্যালয়, কলেজপাড়া, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল, এই যে
এসবি টাওয়ার, কলেজপাড়া, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল এই ঠিকানায় তারা পাঠিয়ে দিবেন। তো যারা টাঙ্গাইল তারা তো নিজেরাই গিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আর যারা গাজীপুরের আছেন তারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। এরপরে ঢাকায় নিয়োগ দেওয়া হবে 250 জন, নারায়ণগঞ্জে 100 জন, নরসিংদীতে 60 জন, মুন্সিগঞ্জে 50 জন। এই জেলাগুলো থেকে যারা ভিডিওটা দেখছেন এই জেলার প্রার্থীরা পাঠাবেন হচ্ছে ঢাকা বিভাগীয় কার্যালয়। এটা হচ্ছে পিসি কালচার হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা। তো এই মোহাম্মদপুর, ঢাকায় আপনারা এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন। ব্রাহ্মণবাড়িয়া নিয়োগ দেওয়া হবে 50 জন। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা পাঠাবেন হচ্ছে হবিগঞ্জে। সো হচ্ছে জালালাবাদ গ্যাস অফিসের পাশে হবিগঞ্জ এই ঠিকানা আপনারা পাঠিয়ে দিবেন। যশোর 50 জন নিয়োগ দেওয়া হবে, খুলনায় 60 জন, নড়াইলে 30 জন, পিরোজপুরে 50 জন, বাগেরহাটে 50 জন। সো এই জেলার যারা ভিডিওটা দেখতেছেন আপনারা পাঠাবেন হচ্ছে খুলনা বিভাগীয় কার্যালয়। এটা হচ্ছে নিরালা আবাসিক এলাকা, কোতোয়ালি ঠিকানায় এই ঠিকানায় পাঠাবেন। গাইবান্ধাতেও কিন্তু 40 জনকে নিয়োগ দেওয়া হবে। গাইবান্ধা জেলার যারা ভিডিওটা দেখছেন আপনারা পাঠাবেন হচ্ছে রংপুর যে বিভাগীয় কার্যালয় রয়েছে, কোতোয়ালি, রংপুর। তাই কোতোয়ালি, রংপুর এই ঠিকানায় পাঠাবেন, অর্থাৎ এখানে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার সংলগ্ন কোতোয়ালি, রংপুরে এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। চাঁদপুর জেলায় 40টি পদ ফাঁকা রয়েছে, কুমিল্লায় 75 জন, ফেনীতে 25 জন পদ ফাঁকা রয়েছে। সো চাঁদপুর, কুমিল্লা, ফেনী এই জেলার থেকে যারা ভিডিওটি দেখছেন আপনারা পাঠাবেন হচ্ছে মোস্তফা জামান টাওয়ার, পঞ্চম তলা, মফিজউদ্দিন সড়ক, রেস কোর্স, আদর্শ সদর, কুমিল্লা এই ঠিকানায় আপনারা পাঠাবেন। এছাড়াও সিলেটেও 80টি পদ ফাঁকা রয়েছে, আপনারা পাঠাবেন হচ্ছে আশা সিলেট বিভাগীয় কার্যালয়, চৌকিদিঘি, সিলেট সদর। তো আপনারা এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। তো এখানে যে জেলার যারা আছে সো তারা কিন্তু সেই ঠিকানায় পাঠিয়ে দিবেন। তো মোট 1455টি পদ ফাঁকা রয়েছে, আবেদন করতে পারেন। আচ্ছা, এরপরে এই অংশটুকু আপনারা দেখবেন, দৈনিক ইত্তেফাক থেকে নেওয়া এটা। সো এটা কিন্তু 30 জানুয়ারি এটা নেওয়া হয়েছে, দৈনিক ইত্তেফাক। তো এখানে বলা আছে শর্তাবলী, প্রার্থীকে অধমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মোটরসাইকেল পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানো পারদর্শী হতে হবে। আচ্ছা, এক নম্বর হচ্ছে অবশ্যই অধমপায়ী হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে জমা প্রদান করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আগেই দিতে হবে না, ভালো করে বুঝবেন। এটা হচ্ছে আপনাকে আপনি যখন যোগদান করবেন, যোগদানের পরে, ঠিক আছে, যোগদানের পরে কিন্তু এখানে বলা আছে নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত ফেরতযোগ্য, আবার এটা আপনাকে দিয়েও দেওয়া হবে, ঠিক আছে, জামানত দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাবের হারে লভ্যাংশ দেওয়া হবে। আচ্ছা, সুদ দেওয়া হবে, যদিও আমি এগুলো চাকরি আমার পছন্দই না। তো উল্লেখ্য প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে জাল সনদ দাখিল, অসত্য বা পরিবেশন করে সংস্থায় নির্বাচিত হলে নিয়োগ পেলে পরবর্তী তার বিষয়ে চিহ্নিত করা মাত্র নিয়োগ বাতিল করা হবে। তো কেউ যদি কোনো ডকুমেন্ট, কাগজপত্র বা ইত্যাদি যদি কোনো মিথ্যা তথ্য দেন আপনারা, বা সার্টিফিকেট, ভুয়া সার্টিফিকেট কেউ যদি অ্যালাউ করেন, এখানে আপনাকে পরবর্তীতে বাতিল করা হবে যে কোনো সময়। প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার যে কোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাতে কিন্তু আবেদনের জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না। আপনারা নিজ নিজ জায়গা যেটা আছে, সো আপনারা নিজ নিজ ঠিকানায় আপনারা পাঠিয়ে দিবেন, নিজ নিজ জেলাতেই, নিজ নিজ বিভাগেই পাঠাতে পারেন। তো কর্মস্থলও নিজের জেলা অথবা আশেপাশের কোনো একটা জেলাতেই হতে পারে। তো আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে জানতে পেরেছেন। তো যারা আবেদন করবেন আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্তই। সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। এরকম সার্কুলারগুলো সবসময় জানতে পারবেন আমাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম।